আর পাটকেল খাবা না, তাও রাষ্ট্রটার নাম কি রাশার, মানে ড্রাইভিং সিটে কে আছে? পুতিন কাকু। মাথাটা এবার অরিজিনালি গরম হয়ে আসছে, তবে দরকার আছে। হাওলাত পরাত কইরা সর্বশেষ কাঁচান দিয়া যে জিনিসগুলা পাইছে সেইখান থেকে তোমরা এই যে ঘটনাটা ঘটেলা, গতকালকে বলছিলাম যে জেলি এখন যে কাজটা করছে এটা কোনোভাবেই রাশা কিন্তু এটা টলারেট করবে না। জাস্ট তিনটা চারটা মানে মানে মারছে, তিনটা চারটা, 10 লক্ষ মানুষ অন্ধকারে আছে। আগামী কতদিন পরে বিদ্যুৎ আসবে সেটারও গ্যারান্টি নাই। সামরিক বেসামরিক ভবন সমান করে ফেলছে। রাজধানী কিয়েভে প্রথমবারের মতন জায়গায় জায়গায় কাকু মেশিন ঢুকাইছে। কোন মেশিন ঢুকাইছে? এতদিন যাবত যেগুলা নিয়ে আলোচনা চলতো, মারবো মারবো বলতো কিন্তু মারতো না, এবার পুতিন তার সমরাস্ত্র ভান্ডারের বেশ কিছু জিনিস উন্মুক্ত করেছে। আর পশ্চিমাদেরকে বলছে টেনশন নিও না, আরো আছে, তোমাদের কাছে যা আছে আমার কাছে আরো অনেক আছে। দর্শক, গতকালকের ঘটনার পর রাশিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলোকে প্রথমে ড্রোন এবং হালকা বাজারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়া সমান করে ফেলছে। আর নতুন ওরেশনিক IRBM ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলার একটা ট্রেইলার আমরা দেখলাম। দ্বিতীয়বারের মতন ব্যবহার করছে। তবে কাকু বলছে এটা এতদিন স্পেশাল থাকে না, ঘরে রাতা মুরগা ঈদ আসলে, কুরবানির সময় না মানে রমজানের ঈদে এটাকে জবেহ করা হয়। পুকুরে বড় মাছ থাকলে, মেহমান আসলে, খুব কাছের আত্মীয় মেয়ের জামাই আসলে বা বোনের জামাই আসলে আগের দিনে ছিল পুকুর থেকে মাছ তোলা হইতো। তো পুতিনকে এরকম জিনিস কিছু রাইখা দিছিল, কয় বিশেষ সুযোগে বিশেষ সময়ে ব্যবহার করবে। এটার নাম হচ্ছে কি ওরিস্টিক। তো সেই ওরিস্টিক নিয়ে আবার সরাসরি খেলা। গার্ডিয়ান বলছে পুতিন জানিয়েছেন যে ইউক্রেনের হাতে যে মরণাস্ত্রগুলা বা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যে মেশিনারিজ গুলা ন্যাটো তুলে দিয়েছে তাদেরকে কড়া প্রতিশোধ মানে এটা তিনি নিবেন। এবং কিন্তু সরাসরি বলছেন ন্যাটো দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার তুলনায়, মানে ন্যাটোর সবগুলো দেশের যে পাওয়ারটা, মেশিনারিজের পাওয়ারটা, সেটার চেয়েও 10 গুণ বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া। একলা 10 গুণ বেশি, সবাই মিললে যদি 20টা বানায়, পুতিন কাকু 200 বানায়। এই সময় তিনি আহ কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন। যেই জায়গায় বসে মিটিং করে তারা রাশিয়ারে কি করবে, এই মিটিং কেন্দ্রটাই উড়াই দিব। দরকার আছে মারবে, কিন্তু মারবে। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে দ্বিতীয় বড় হামলা চালিয়েছে রাশিয়ার, এতে কিয়েভের প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালকে হামলার পর রাশিয়া তাৎক্ষণিকভাবে তারা আপনার পাল্টা এই হামলা চালিয়েছে। রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে দাবি করে পুতিন কাকু বলছেন শত্রুরা যা করছে রাশিয়া চাইলেও আর আগের মতন লড়াইটা চালানোর সুযোগ নেই। প্রতিক্রিয়া হিসাবে মস্কো এই ধরনের হামলা চালাচ্ছে এবং কি আরো বড় আকারে হামলা চালাবে। বিশ্বে রাশিয়ার অরিস্টিকের মতন একটিও ক্ষেপণাস্ত্র নেই দাবি করে রাশিয়া বলছে শীঘ্রই পশ্চিমারা এমন কিছু বানাতেও পারবে না। আর পশ্চিমাদের দেওয়া যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাট, এটা এই মুহূর্তে কিয়েভ আছে, যেটা ইসরায়েলের কাছেও আমেরিকা দিয়েছে। তো পুতিনের এই ক্ষেপণাস্ত্রের সামনে ধাক্কা ফাট হয়ে গিয়া। এখন কেন হলো কাকু বলতেছে এটা ঠেকানোর মতন তো নাই বাবা, ওয়ান এন্ড অনলি ব্লুটুথ পিস আমরা বানাই রাখছি। পুতিন বলছেন যে কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো আমাদের পরবর্তী লক্ষ্যবস্তু। এছাড়া ইউক্রেন এবং মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেছেন বলে তিনি জানিয়েছেন। মানে পুতিন বলছে যে চলতি মাসের শুরুতে মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন, এরপরে আমরা একটা ধাপ দেখাইছিলাম, আবার গতকালকে যে ঘটনা করছে নো মার্সি, মানে কোনো মাফ টাফ করা হবে না। যেইখানে বৈশা গুটিবাজরা আমার রাশিয়ার বিরুদ্ধে চিন্তা ভাবনা করে সে আস্তানাটাই উড়াই দিবে। হ্যাঁ, বাংলাদেশের ডায়লগটা পুতিন কাউকে আবার অ্যাডপ্ট করছে, উমকদের আস্তানা উড়িয়ে দাও ভেঙে দাও এরকম টাইপের আর কি। তো পরেরটা